বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কার্যক্রমে সন্তুষ্ট আইএমএফ চতুর্থ পঞ্চম কিস্তির ঋণ পাবার বিষয়ে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ের আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে এসব কথা জানান তিনি বলেন, শর্ত পূরণে সবকিছু করছে সরকার। আইএমএফ জানিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, রাজস্ব আয় বাড়ানো, ভর্তুকি কমানোর বিষয়ে আরও পদক্ষেপ নিতে হবে। এছাড়া চলতি মাসে আইএমএফ এর সদর দফতর ওয়াশিংটন ডিসিতে যাবেন অর্থ উপদেষ্টা। জুনে অর্থ ছাড়ের বিষয়ে আশাবাদী তিনি। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলসো উইল ট্রাই টু। এই মুহূর্তে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে অর্থ উপদেষ্টার অর্থ মন্ত্রণালয়ের বৈঠক নিয়ে নতুন কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। নতুন করে যদি একটু বলতে চাই যে অর্থ উপদেষ্টার কথাই তিনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের যদি এই আইএমএফের ঋণ সহায়তা চতুর্থ এবং পঞ্চম কিস্তি পেতে চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণের ক্ষেত্রে বাংলাদেশের যেসব করণীয় সেই করণীয় বিষয়গুলোর উপরই জোর দিচ্ছে সরকার। এবং সেই দিক থেকে কিন্তু সরকার যে আইএমএফ যে সন্তুষ্ট সেটাও কিন্তু তারা বলেছেন। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সেটি যে স্থিতিশীলতা রয়েছে সেটি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন, যার কারণেই কিন্তু অর্থ উপদেষ্টা বলছেন যে আমরা এই ঋণ সহায়তা পেতে পারি। তবে করের আওতা বাড়ানো এবং ভর্তুকি কমানোর উপর জোর দেওয়ার কথা কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন। এবং সেজন্যই কিন্তু এখন যে সরকারের যেসব নীতি নির্ধারণী পর্যায়ের যারা রয়েছেন তারা কিভাবে এই বিষয়টিকে ট্যাকেল দেবেন সেই বিষয়টির উপরে কিন্তু জোর দিচ্ছে সরকার। এবং তারা বলছেন যে 17 এপ্রিল পর্যন্ত যেহেতু আইএমএফ এর প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবেন এবং বাংলাদেশের অর্থ বিভাগ সহ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয় যে সরকারের সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আইএমএফ এর যে বৈঠক হবে সেই বৈঠকের পরে কিন্তু মূল বিষয়টি পর্যালোচনার মধ্যে আসবে। তবে অর্থ উপদেষ্টার বক্তব্যে কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়েছে যে তিনি আশাবাদী যে তারা এই ঋণ সহায়তা বাংলাদেশ পাবে, যেটি $4.7 বিলিয়ন হিসাবে আইএমএফ থেকে দেয়া হবে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে সেই শুল্ক আরোপের বিষয়ে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন যে এটি নিয়ে খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই, এটিকে কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় এবং সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরকার অলরেডি আলোচনা শুরু করেছেন এবং সেটিও আসলে একটা সহনীয় পর্যায় থেকেই আসলে বাংলাদেশের খুব বেশি একটা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতি হবে না, তেমনটি কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে। এছাড়া আজকে যেহেতু 9 দিন ছুটির পরে এই সচিবালয় খুলেছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিন্তু চরম ব্যস্ততা রয়েছে এবং উপদেষ্টারা তাদের অফিস করছেন। এরই মধ্যে কিন্তু রেজওয়ানা হাসান এবং অন্যান্য যারা উপদেষ্টা রয়েছেন তারাও কিন্তু বৈঠক করছেন। কিছুক্ষণ পরে বাণিজ্য উপদেষ্টা একটি বৈঠক করবেন, সেখানেও কিন্তু আরও নতুন তথ্য আসবে। তো সচিবালয় থেকে এই ছিল আমার কাছে মারফি। আশিক, আপনাকে ধন্যবাদ।